দেখতে দেখতে 2025-এর 1 মাস কেটে গেল, আর এভাবে কিন্তু পুরো বছরই শেষ হয়ে যাবে। আর 2025-এর শেষে এসে আমরা ভাববো এ বছরটাও শেষ হয়ে গেল, কিন্তু আমার কিছুই করা হলো না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এই বছরের বাকি দিনগুলোকে আপনি কিভাবে সবচেয়ে ভালো উপায়ে কাজে লাগিয়ে নিজের জীবনকে পরিবর্তন করতে পারবেন। অতীতে যা হয়ে গেছে সেটা তো চলে গেছে, আপনি চাইলেও সেটা চেঞ্জ করতে পারবেন না, কিন্তু আগামীর যে দিনগুলো সেগুলো সম্পূর্ণই আপনার হাতে রয়েছে। আজকে থেকে আপনি যদি কিছু ছোট ছোট হ্যাবিট ইমপ্লিমেন্ট করেন, তাহলে আগামী দিনগুলোকে বদলিয়ে আপনি আপনার নিজের ড্রিম লাইফটাকে এনজয় করতে পারবেন। এজন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এমন ইম্পর্টেন্ট 5টি হ্যাবিট যেটা আপনি এই 2025 সালে ইমপ্লিমেন্ট করে আপনার সম্পূর্ণ লাইফকেই বদলে ফেলতে পারবেন। নাম্বার 1, সেলফ কনসেপ্ট। নতুন বছরে নিজেকে একেবারে চেঞ্জ করতে হবে এমনটা কিন্তু না। আমাদের প্রত্যেকের মধ্যে কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে যেটা আমরা কখনো চাইলেও চেঞ্জ করতে পারবো না। এটা আমাদের আইডেন্টিটিকে শো করে। নতুন বছরে এটা চেঞ্জ করার আমাদের দরকারও নেই। আপনি যেমন আছেন তেমনই থাকুন, শুধু নিজেকে আরো ইমপ্রুভ করুন। যেমন অ্যাপল ব্র্যান্ড শুরুতে কম্পিউটার বিক্রি করত, তারপর তারা স্মার্টফোন, ট্যাবলেট, ওয়াচ আরো কত কিছু নিয়ে আসলো। সময়ের সাথে সাথে তারা নিজেকে ইমপ্রুভ করেছে, কিন্তু তাদের মেইন ব্র্যান্ড কিন্তু এখনো সেই একটাই, সেটা হলো অ্যাপেল। সেই সেম আইডেন্টিটি, সেম লোগো, তারা কিন্তু কোনো পরিবর্তন করেনি। তাদের নিজেদের একটা আলাদা ইউনিভার্স তৈরি হয়েছে। ঠিক তেমনি আপনিও আপনার নিজের একটা আলাদা ইউনিভার্স তৈরি করুন। নিজের আইডেন্টিটি চেঞ্জ না করে বরং নিজের আইডিয়াল ভার্সন হয়ে যান। সেলফ ইমপ্রুভমেন্টের উপর কাজ করা শুরু করে দিন। কোনো নতুন স্কিল শেখা শুরু করুন যেটা পরবর্তীতে আপনার গোল অ্যাচিভ করতে আপনাকে সাহায্য করবে। সেই সাথে নিজের মধ্যে থাকা নেগেটিভ হ্যাবিটসগুলোকে সরিয়ে ফেলুন আর লাইফে পজিটিভ বিষয়গুলোকে অ্যাড করতে থাকুন। নাম্বার 2, ডিপ থিঙ্কিং। চিন্তা ভাবনা করার জন্য সময় বের করুন। সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা সবসময় একটা ব্যস্ততার মধ্যে থাকি। আমাদের হাতে কোনো কাজ না থাকলেও আমরা কেমন যেন একটা তাড়াহুড়ার মধ্যে থাকি। আর আমাদের এই অভ্যাসের জন্য কিন্তু সোশ্যাল মিডিয়ার বড় বড় মাস্টার মাইন্ডদের হাত রয়েছে। তারা আমাদের অ্যাটেনশনকে এমনভাবে বন্দি করে রেখেছে যে আমরা ফোন ছাড়া 1 মিনিটও থাকতে পারি না। এটা আমাদের থিঙ্কিং অ্যাবিলিটিকে ধ্বংস করে দিচ্ছে। আর আমরা আমাদের লাইফের ব্যাপারে, গোলের ব্যাপারে ডিপলি চিন্তাই করতে পারি না। একবার ভেবে দেখুন যে লাস্ট কবে আপনি একটা শান্ত রুমে বা একটা নিরিবিলি পরিবেশে একা বসেছিলেন, যেখানে আপনার সাথে ফোন ছিল না, শুধু আপনি আর আপনার থটস ছিল। সবসময় মনে রাখবেন, আপনার লাইফকে বেটার বানানোর দায়িত্ব কিন্তু আপনার, অন্য কারো নয়। একমাত্র আপনিই নিজের লাইফকে চেঞ্জ করতে পারেন। এজন্য আপনাকে সোশ্যাল মিডিয়া এবং এই ধরনের বিভিন্ন ডিস্ট্র্যাকশন থেকে বেরিয়ে আসতে হবে। ডিপ থিঙ্কিং এর জন্য সময় বের করতে হবে। নিজের লাইফ আর গোলের ব্যাপারে ভাবতে হবে। ডিপ থিঙ্কাররা সবকিছুকে ডিটেইলে অ্যানালাইজ করে এবং তারা নিজের লাইফকে একটা দাবার ছকের মতো দেখে। আগামী 5টি চাল তাদের কেমন হবে, তাদের স্ট্রেংথগুলো কি, তাদের উইকনেসগুলো কি, তাদের মধ্যে থাকা ভালো খারাপ অভ্যাসগুলো কি কি, এগুলো তারা নিজেরা অ্যানালাইজ করে, রিয়েলাইজ করে এবং এগুলো নিয়ে তারা কাজ করতে পারে। তো ইনস্টাগ্রাম আর ইউটিউব শর্টসের এন্ডলেস স্ক্রলিং থেকে আপনি যদি বের হতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার আসল উদ্দেশ্য কি, আপনি পৃথিবীতে কেন এসেছেন, আপনার কি করণীয়। নাম্বার 3, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করুন। আপনি হয়তো ভাবছেন আপনার লাইফে কোনো কিছুই ভালো যাচ্ছে না। আপনি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাবেন এমন কোনো কারণ আপনি খুঁজে পাচ্ছেন না। কিন্তু আমি যদি বলি আপনি সৃষ্টিকর্তাকে এজন্য ধন্যবাদ জানাবেন যে আপনি আজকে সকালে ঘুম থেকে উঠতে পেরেছেন, আজকের দিনটা আপনি উপভোগ করতে পেরেছেন। অনেক মানুষই তো আছে যারা আজকের দিনটা দেখতেই পেল না। তাই লাইফে যত প্রবলেমই থাকুক না কেন, মানুষ আপনাকে যতই হেট করুক না কেন, তাতে কিন্তু কিচ্ছু আসে যায় না। আজকের এই সুন্দর দিনটি আপনি দেখতে পেরেছেন, এটাই আপনার জন্য অনেক বড় বিষয়। বেশিরভাগ মানুষই এটা ভুলে যায়। আসলে ভুলে যায় বললে ভুল হবে, বরং মানুষ নিজেকে এতটাই বিজি দেখায়, এমনকি কোনো কাজ না করেও তারা এতটা বিজি থাকে যে তাদের গ্র্যাটিটিউড এক্সপ্রেস করার সময়ই নেই, কারণ এটাকে তারা গুরুত্বপূর্ণ মনেই করে না। কিন্তু লাইফে একটা মোস্ট ইম্পর্টেন্ট হ্যাবিট হলো সব সময় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। এতে আপনি সবসময় মোটিভেটেড থাকবেন আর আপনার লাইফে একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। তাই আপনার কাছে যাই আছে তার জন্যই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান। নাম্বার 4, হোয়াইট বেল্ট মেন্টালিটি রাখুন। 2025-এর শুরুতে মোস্ট একটা ইম্পর্টেন্ট হ্যাবিট যেটা আমি নিজের মধ্যেও বিল্ড করেছি, সেটা হলো হোয়াইট বেল্ট মেন্টালিটি। আসলে মার্শাল আর্টে একটা র্যাঙ্কিং সিস্টেম থাকে যেখানে 7টা রঙের বেল্ট দিয়ে স্টুডেন্টদেরকে র্যাঙ্ক করা হয়, আর তাদেরকে কিন্তু প্রথমে হোয়াইট বেল্ট দিয়েই শুরু করতে হয়।
হোয়াইট বেল্ট যুক্ত স্টুডেন্টরাই সবসময় বেশি প্রশ্ন করে, যেহেতু তারা নতুন, তাদের সবসময় জানার আগ্রহ থাকে। তো আমাদেরকেও কিন্তু লাইফে এমনই মেন্টালিটি রাখতে হবে। হোয়াইট বেল্ট মেন্টালিটি থাকলে আপনি সবকিছুকে একটু আলাদা দৃষ্টিকোণ থেকে দেখতে পারবেন। প্রত্যেকটা জিনিস আপনার কাছে নতুন মনে হবে, আপনার কাছে শেখার আগ্রহ থাকবে। অনেকেই পড়াশোনা শেষ করার পরে নতুন কিছু শেখা বন্ধ করে দেয়, আবার কেউ কেউ ভাবে যে তাদের শেখার বয়সই শেষ হয়ে গেছে। কেউ কেউ তো এতটা ওভার কনফিডেন্ট হয়ে পড়ে যে তারা মনে করে তারা সব কিছুই জানে, তাদের আর নতুন করে কিছু জানার দরকার নেই। ফলে তাদের নতুন কিছু কিন্তু শেখাও হয় না, তাদের নলেজটা লিমিটেড থেকে যায়। তো হোয়াইট বেল্ট মেন্টালিটির মানুষের মধ্যে নতুন কিছু জানার আগ্রহ থাকে বলে তারা সবসময় গ্রো করতে থাকে এবং যুগের সাথে তাল মেলাতে থাকে। পৃথিবীর যারা সফল মানুষ তারা প্রত্যেকেই হোয়াইট বেল্ট মেন্টালিটি ক্যারি করে, এ কারণে তারা এ পর্যন্ত আসতে পেরেছে। তাই আপনিও আপনার মধ্যে এই মেন্টালিটি গ্রো করুন, দেখবেন আপনার মধ্যে এই 1 বছরে কতটা পজিটিভ পরিবর্তন এসে পড়েছে। নাম্বার 5, নিজের হ্যাপিনেসকে খুঁজুন। অনেক মানুষ নিজেকে ওভার স্মার্ট মনে করে আর সব সময় লাইফকে এনজয় করে কাটিয়ে দিতে চায়। তাদেরকে যখন আপনি প্রশ্ন করবেন তারা বলবে লাইফ তো এমনিই শর্ট, তাই এখনই আমি আমার লাইফকে এনজয় করে নেই। কিন্তু বাস্তবে দেখবেন তারা তাদের লাইফ নিয়ে সন্তুষ্ট থাকে না, তারা শুধু রিয়েলিটি থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করে। ভিডিও গেমসের দুনিয়ায় হারিয়ে থাকা, সারা রাত পার্টি করা, সারাদিন ঘুরতে যাওয়া, বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকা অথবা স্মোকিং, ড্রাগস এসবের নেশায় ডুবে থাকলে লাইফকে এনজয় করা যায় না। এটা হলো রিয়েলিটিকে এসকেপ করা। আপনি যখনই এসব ছেড়ে একা হয়ে পড়বেন তখনই আপনার মধ্যে একটা ডিপ্রেশন ভর করে, তাই তো? তাই এগুলো করে কিন্তু আপনি কখনো লাইফের ফুল পটেনশিয়াল পর্যন্ত পৌঁছাতে পারবেন না, আপনি আসল হ্যাপিনেস খুঁজে পাবেন না। এই ফেক এনজয়মেন্টের নেশা ছেড়ে লাইফের আসল হ্যাপিনেস খুঁজতে চেষ্টা করুন। কি করলে আপনি আসলে একই সাথে হ্যাপি এবং স্যাটিসফাইড হবেন সেটা জানুন আর নতুন করে নিজেকে তৈরি করুন। আমার মতে মানুষের লাইফে হ্যাপি থাকার মূল 2টি উপকরণ হলো কাজে ব্যস্ত থাকা এবং অন্যের উপকার করা। তো আপনিও নিজের হ্যাপিনেস নিয়ে ভাবুন আর এই বছরটাকে নতুনভাবে নিজেকে গড়ে তুলুন। অনেকদিন পরে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসলাম, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আপনারা অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের চ্যানেলকে গ্রো করতে সাহায্য করবেন। আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান, বিভিন্ন সাইকোলজিক্যাল টিপস বা জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্নের উত্তর, সমস্যার সমাধান পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।